কাশ্মীরে মুসলমানদের হত্যা করা হলো বাংলাদেশের মুসলমান এবং ভারত এবং বাংলাদেশের বামেরা নীরব। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পরশুদিন কাশ্মীরে ক্র্যাকডাউন করা হয়েছে। কোন কোন কাশ্মীর? পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। যে কাশ্মীরের জন্য পাকিস্তান জান দিতে চায়, যে কাশ্মীরের জন্য পাকিস্তান এত লাফালাফি কুদাকুদি করে, সেই পাকিস্তান এখন কাশ্মীরিদের মারতেছে। যে পাকিস্তান বলেছে যে কাশ্মীর তাদের শাহরগ, শাহ মানে ঘাড়ের রগ, যে রগটাকে বলে শাহরগ, যে পাকিস্তান কাশ্মীর বিনা পাকিস্তান নেই হো সকতা, এইরকম ডায়লগও পাকিস্তানের সংসদে, পাকিস্তানের মিছিলে, পাকিস্তানের জঙ্গিদের মিছিলে আমরা দেখেছি। এখন তারা কোথায়? বাংলাদেশের মুসলমানেরা তো ভারতের কাশ্মীরের মুসলমানদের জন্য হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন, হাই হুসেন করে না? 20 জন শুধু এ পর্যন্ত মোট 15 দিন আগের এই কথা 200 মেরে ফেলেছে, তারপর আবার 20 জন। আমরা যতদূর জানি 400 থেকে 600 কাশ্মীরি মুসলমান মেরে ফেলেছে পাকিস্তানের বর্তমান শাহবাজ শরীফের সরকার, মুসলমানদের সরকার, খোদ পাকিস্তানের সরকার, কোনো হিন্দু সরকার না, খাঁটি পাকিস্তানি, ইসলামী পাকিস্তানি। তারা কাদের মারতেছে? সরাসরি মারতেছে পাকিস্তানের অকুপাইড কাশ্মীরে, যাদের জন্য তারা স্বাধীনতা দেওয়ার জন্য নাকি উৎগ্রীব, তাদের জন্য মাঝে মাঝেই ভারতের সাথে যুদ্ধ করে জেহাদ করে পাকিস্তান। সেই পাকিস্তান এখন নিজেই কাশ্মীরিদের মেরে ফেলতেছে। কোথায় বাঙ্গু মুসলমান? কোথায় বাঙ্গু চক্রবর্তী, ভক্করবর্তী কমরেড? কোথায় পশু চ্যাটার্জি কমরেড, ঢাকার কমরেড, কলকাতার কমরেড? কোথায় এখন? ভারতেও যদি এখন 20টা নয়, 2টাও নয়, একটা মুসলমানকে গুলি করে মারতো, এতক্ষণ কলকাতার চ্যাটার্জি কমরেড সব সেতি যাইত বাংলাদেশের কমরেডদের আগে। আবার এখন যদি একটা কাশ্মীরি মুসলমানকে ভারত সরকার মারতো, নরেন্দ্র মোদী সরকার, তাহলে গরু খাওয়াই না একটা আছে না কমরেড বরিশালের, সবার আগে এখানে চলে আসতো, তার সাথে আসতো পশুরা, শম্পা বসু, টম্পা বসু, তারপর যে আরেকটা এখন পদত্যাগ করছে মেঘমুল্লা বসু, এরা মুসলমানদের আগে চলে এসে বলতো নরেন্দ্র মোদী কষাই। আর ওই যে যারা উদিসি বাম আছে না, এরা তো আরো বড় হারমোনিয়াম দাড়িপাল্লা নিয়ে মাপতো যে কত অপরাধ করছে, কিয়ামতের মিজান পাল্লা নিয়ে জামাতের দাড়িপাল্লা হাওলাত করে আইনে উদিসির লোকেরা নেমে যাইতো রাস্তায়। এখন কেউ এখন নাই। আমরা শাহবাগে, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী বা ঢাকা বা বরিশালের বা যে কুমিল্লার যে কোনো জায়গায় যখন নারীর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করতাম, প্রতিবাদ সভা করতাম, বা কোনো দুর্নীতির বিরুদ্ধে বা যে কোনো কারণে মানবাধিকার লঙ্ঘন হলে আমরা শাহবাগে দাঁড়াইতাম। বাংলাদেশের ঘটনা কিন্তু এই পশু চক্রবর্তী চ্যাটার্জি নামে যত কমরেড আছে বাংলাদেশের, তবে হিন্দু মুসলমানেরা আইসে বলতে নরেন্দ্র মোদী কষাই। আচ্ছা, বাংলাদেশের বরিশালের একটা নারীর সমস্যা, বগুড়ার একটা নারীর সমস্যা, বা কোনো চিটাঙের কোনো মাদ্রাসার ছাত্র বলৎকার আলাপ হইতেছে, প্রতিবাদ হইতেছে, বা বাংলাদেশের দুর্নীতি, সেখানে নরেন্দ্র মোদী কষাই বলতে হবে কেন? এখন তারা কোথায়? এখন সে ভণ্ড বামের এখন বাংলাদেশে কোথায়? 20 জনকে তো পরশুদিনই মেরে ফেললো। এখন নীল খেতে গিয়ে বড় বড় পোস্টার বানানো হচ্ছে না, বিলবোর্ড বানানো হচ্ছে না। এখন তো শাহবাগে দাঁড়ায় না। এখন তো একটা বিবৃতি তো বাসদ থেকে দিল না, জাসদ থেকে দিল না, সিপিবি থেকে দিল না, তারপরে উদিসি থেকে একটা বিবৃতি দিল না। কেন? কি কারণে? এখন সেই সাংস্কৃতিক ব্যক্তিরা কোথায়? এখন বাংলাদেশের কবি কমরেড, তারপরে সাহিত্যিক কমরেড, বিপ্লবী কমরেড, আজাদি চাওয়া কমরেড, তারা এখন কোথায়? তাদের কথিত আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীরে 20 জনকে একদিনে মেরে ফেলেছে। এটা হলো স্বীকৃত। আমার ধারণা সেখানে মিনিমাম 50 জন মারা গেছে, আর আগের 200-250 মারা গেছে। এই যে প্রায় 1.5 মাস 2 মাসের মতো পাকিস্তান অকুপাইড কাশ্মীরে পিওকেতে ইন্টারনেট লাইন নাই, আপনাদের একটা বার কেউ বলেছে আমি ছাড়া? কোন কমরেড মুসলমান বিপ্লবী, জেহাদি, কবিবর, ওই কি যেন একটা রাইহান ফাইহান, মহান বিপ্লবী, তারপর দাদা ভাইয়ের যে সেই বিপ্লবীরা, তারা কোথায়? দাদা ভাইয়ের বিপ্লবীরা তো কাশ্মীরের মুসলমানদের জন্য কথা বলে না। আমাদের দাদা ভাইয়ের বিপ্লবী কমরেড, সিরাজ শিকদারের বিপ্লবী কমরেড,
বাসদের বিপ্লবী কমরেড, বিপ্লবী কমিউনিস্ট পার্টির বিপ্লবী কমরেড, কমিউনিস্ট পার্টির কমরেড, ওদিসি কমরেড, এরা কোথায় এখন? কবি কমরেড, গায়ক কমরেড, তারা এখন কোথায়? কিন্তু যদি কাশ্মীরে একটা মুসলমান মারা যাইতো, 2টা 20-এর জায়গায় 2টা না একটা, এতক্ষণ ঢাকা শহরে মুসলমান মোল্লাদের জঙ্গি জেহাদি, চরমনাই পীর, চামরানাই পীর, চামড়া সারা পীর, তারপর গনিমতের মাল বানানো সরসিনা পীর, জামাত, হেফাজত, বিএনপি, আওয়ামী লীগের ভিতরে থাকা খমেনি লীগ, তারাও মিছিল করা শুরু করে দিত। কিন্তু এখন টুর শব্দটি বাংলাদেশের হাটাজারি থেকে হয় না, চামরানাই পীরের দরবার থেকে হয় না, সরসিনার পীরের দরবার থেকে হয় না, আটরসি থেকে হয় না, এমনকি যাদের সুফি বলেন না সুফি, তারাও নীরব। হয় তাহলে বেলুচিস্তানের মুসলমানের স্বাধীনতার কথা বললে তারা বলে এটা ভারতের দালাল, এরাও নাকি আওয়ামী লীগের মতো ভারতের দালাল, বাংলাদেশের মুক্তিযোদ্ধার মতো ভারতের দালাল। তো ঠিক আছে বাবা, বেলুচিস্তানরা ভারতের দালাল মুসলমানেরা, কিন্তু এই কাশ্মীরের তো খাঁটি মুসলমান, তাও আবার পাকিস্তানি মুসলমানের মধ্যে আবার কাশ্মীরি মুসলমান, একেবারে খাঁটি 100%। তাদের ব্যাপারে বাইতুল মুকাররম থেকে কারো মুখে তো একটু চোখে, মুখে থেকে স্যাপ নিয়ে চোখে দিয়ে একটু কাঁদতেও দেখলাম না। কাঁদা তো দূরের কথা, একটা পোস্ট কোনো মৌলবী নাই। বাংলাদেশের মৌলবীরা যে বাটপার, এদের ইসলামী জজবাজে প্রতারণা প্রমাণ হয়ে গেছে। এবার আমরা যখন বেলুচদের নিয়ে কথা বললাম, আমাদের তাও ভারতের দালাল বানাই দিলেন। বেলুচদের তো ভারতের দালাল বলছেনি, যে ভারতপন্থী সন্ত্রাসীরা নাকি বেলুচিস্তানে মারামারি করে। কাশ্মীরের ভিতরে এটা কারা? এটা তো ভারতপন্থী না, তাই না? হে মহান কমরেড, আপনারা এখন কোথায়? হে মহান বাংলাদেশের ইসলামী জজবাধারী পীর মাশায়েখ, আলেম ওলামা এবং যারা আছেন, তারা এখন আপনারা কোথায়? কমেন্ট নিলাম, দেখেন বিবিসি সংবাদ এখন করেছে বোধহয়। এখন হ্যাঁ, এই যে আরেকজন বলেছে জানেন না, জানেন না মানে জানতে দেওয়া হয় না। যদি এটা কাশ্মীরে হইতো, পাকিস্তান না হয়ে যদি ভারতের কাশ্মীরে হইতো, তাহলে এতক্ষণ দেখতে পারতেন কি কি হয়েছে, বুঝতে পারতেন কি কি হয়েছে। আপনাদের একটা কথা বলি, আপনাদের যারা বাংলাদেশে মুসলমান, আপনাদের লজ্জা আছে? তাহলে আমি যাই যে বলি ইসলাম আলী ইলাস্টিক, কথাটা ঠিক। জামাত ইসলাম যে আসলে জামাত ইসলাম যে ইসলাম না, ওটা যে মদুদ ইসলাম, এটা ঠিক। সামরানাই পীরের ইসলাম যে ওটা সামরানাই পীরের ইসলাম, ইসলামটা ঠিক। মুসলমান প্রীতি যে একটা বাটপারি, এটা ঠিক। এখন মেনে নিয়েছেন তো? এখন মেনে নিয়েছেন তো যেটা বাটপারি? এই বামপন্থীদের, বাংলাদেশের বামপন্থী হিন্দু হোক আর মুসলমান হোক, সবগুলো যে বাটপার প্রমাণ হয়ে গেছে তো। আমি যখন আপনাদের বলি বামেরা হাইরে আমার গালি দেয়, ভারতের দালাল, হিন্দুর দালাল, আরএসএস দালাল, বিজেপির দালাল, শেখ ফরিদ, শেখ হাসিনার দালাল, শেখ ফরিদ আওয়ামী লীগের দালাল, শেখ ফরিদ ফ্যাসিস্টের দালাল। এবার কাশ্মীরের যে 20 জন মারা গেল, আপনি টু শব্দটি করলেন না কেন? অনেকেই বলুন পরিষ্কার কেন কথা বলেন, কেন বলতেছি বুঝেন না? প্রমাণ হয়ে গেছে তো, এখন তো মানলেন যে বাংলাদেশের বামপন্থী আর মুসলমানেরা মানবাধিকার যে বলে কাশ্মীরে মুসলমানদের জন্য, এটা যে একটা বাটপারি, প্রমাণ হয়ে গেছে তো? নাকি আরো প্রমাণ আপনাদের দিতে হবে? আর কি প্রমাণ দিলে আপনারা, আরো কি কি প্রমাণ দিতে হবে আমাকে যে মুসলমানদের যে ইসলামী জজবা, এটা আসলে পাকিস্তানি জজবা, পাকিস্তানি প্রেম? ওই যে হেফাজত ইসলাম, এটা আরেক বাটপার। এরা ইসলাম হেফাজত করতে আসে নাই, মুসলমান হেফাজত করতে আসে নাই, এরা আসলে পাকিস্তান হেফাজত করতে আসছে। আমার কথাটা প্রমাণ হয়েছে তো, আর কত প্রমাণ দেবো আপনাদের? এই যে 10 বছর 15 বছর যাবত বলতেছি, লিখতেছি, আপনাদের শোনাইতেছি, যারা হলো বাটপার, একটা চিঙ্কু মামার হলো মহা বাটপার, আর এগুলো তার বড় বাটপার আর কি, এই যারা মুসলমান। জামাত একটা বাটপার প্রমাণ হয়েছে, জামাত ইসলাম, সরমনাই পীর, হেফাজত, এগুলো বাটপার প্রমাণ হয়েছে। এদের কাশ্মীরে মুসলমান কথা বলতে দেখেছেন? 200-র উপরে মানুষ মারা গেছে 15 দিন আগে, পরশু দিন মারা গেল কাগজপত্রে 20 জন, সরকারি হিসেবে টু শব্দটি নেই। আর কলকাতার সেই চ্যাটার্জি প্যাটার্জি বন্দ্যোপাধ্যায় ফেন্দোপাধ্যায় চন্দোপাধ্যায়, সেই গরু খাওয়া ব্রাহ্মণদের এখন আর খুঁজে পাইতেছি না, কমরেডদের আর খুঁজে পাওয়া যায় না। মানে কাশ্মীরের যদি জঙ্গিও মারতো, ইয়াসিন মালিকের মতো জঙ্গির পক্ষে এরা, উমর খালিদের মতো জঙ্গির পক্ষে এরা, এমনকি কাসাবের মতো জঙ্গির পক্ষে তারা সাইন করে। কিন্তু পাকিস্তানের এবার নিরীহ মুসলমান, প্রতিবাদী মুসলমান মেরে ফেললো, না জাতিসংঘ কথা বলে, না ইউরোপীয় ইউনিয়ন কথা বলে, না পৃথিবীর বড় বড় সংবাদ সংস্থা কথা বলে, না ভারতের বামেরা বলে, না ইউরোপের বাম বলে, না আমেরিকার বাম বলে, না স্পেনের বাম বলে। কোথায় তারা এখন? ঠিক ওই যে ইরানের হাজার হাজার মানুষ মারার সময় যেমন বামের আর মুসলমানরা নীরব ছিল, সেম কারণে এখানে নীরব। তাহলে বোঝা গেল বাম আর মুসলমানেরা দুইটাই বাটপার, প্রমাণ হয়ে গেছে। আরো প্রমাণ চান? আর কি প্রমাণ দেবো? সামনে আরো প্রমাণ আসবে, সামনে আরো বহু প্রমাণ আসবে। ইসরায়েল এবং মিডল ইস্টের সৌদি আরব সব বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক রয়েছে, এটা বলার জন্য 25 বছর আগে দৌড়ানি খাইছি, কিন্তু এখন তো প্রমাণ হইতেছে। তেমনি এই যে ইসলামের যে প্রেম পাকিস্তান দেখে, এটার ফাতরামি। এই যে বাংলাদেশের মুসলমান, এগুলো বড় ফাতরা। এরা, এদের ইসলাম প্রেম নাই, আল্লাহর প্রেম নাই, মুসলমান প্রেম তো নাই। এদের প্রেম হলো আসল প্রেম পাকিস্তান প্রেম। এদের যত সমস্যা হলো পাকিস্তানকে টিকিয়ে রাখতে হবে।
এরা ইসলাম প্রেমের চেয়ে পাকিস্তান প্রেম বড় মনে করে, মুসলমান প্রেমের চেয়ে, আল্লাহর প্রেমের চেয়ে, ধর্ম প্রেমের চেয়ে, কোরআন প্রেমের চেয়ে এরা পাকিস্তান প্রেম এদের কাছে বড়। প্রমাণ হয়ে গেছে। টু শব্দটি করেছেন বাইতুল মুকাররম থেকে মিছিল করতে দেখেছেন, কমিউনিস্ট পার্টির অফিস থেকে মিছিল করতে দেখেছেন, পল্টন ময়দানে দেখেন নাই। ওই তোপখানা রোডে 400 500 500 বিপ্লবী কাউন্সিলের কোনো মিছিল দেখেছেন? দেখেন নাই। কোনো ভাসানী পন্থী বাম আসছিল, কোনো ভাসানী মুসলমান প্রতিবাদ করেছে? করে নাই। কোনো আজাদ ভাসানী, ফাজাদ ভাসানী, আজাদ ভাসানী রইবার কথা নাই। কিন্তু আবার একটা জাহাঙ্গীরনগরে এক মুসলমান, আর একটা আওয়ামী লীগার বিরাট বড় শিক্ষক, সারাদিন ভারতের পাশার মধ্যে গু কোণে আছে, খুঁজে না দিলে বাইর করবে, তারও দেখলাম কোনো কথা নেই। কিন্তু কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, সে জাহাঙ্গীরনগরের বিষয় আওয়ামী লীগ করা কিন্তু এটা, আবার তার বাবা ওর মুক্তিযোদ্ধা ছিল। আবার টাঙ্গাইলের ভাসানী যে আছে আজাদ ভাসানী, বাংলা ভাসানী নাতি, তার সাথে দুইজনের সাথে সম্পর্ক হলো। এরা দেখেন টু শব্দ এখন ইসলাম প্রেম জাগে না। আসলে তো কোনো ইসলাম প্রেম নাই, আসলে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও ভারত বিদ্বেষ, মুক্তিযোদ্ধার পোলা হয়েও হিন্দু বিদ্বেষ। কারণ কি? কারণ আসলে ভেতরে ভেতরে ৭১ ভাঙার বেদনা তার ভেতরে আছে। এবার ভাসানীর নাতিরা টাঙ্গাইল থেকে আর চায় না। ওই যে তালের টুপি পরা খাসা মার্কা কয়টা তোপখানাতে ঘুরে ভাসানীর মুসলমান বিরাট দাবিদার। এখন ওই যে তোহা হক ফোহা হক, ওই যে রিটায়ার্ড অফিসার কয়টা আছে, জামাতি অর্ধেক অর্ধেক হেফাজতি অর্ধেক বিএনপি মিলে করস একটা স্যালাইন, জামাতি স্যালাইন, জামাত বিএনপি হেফাজত তারপর জঙ্গি এগুলো মিলে একটা স্যালাইন হওয়া কিছু আর্মি অফিসার আছে না, টু শব্দটি দেখেছেন? কিন্তু এটা যদি কাশ্মীরে মারা যায় তখন কিন্তু মিছিল শুরু হচ্ছে। আমার 6 ভাবির পোলা যে সংসদে আছে, টু শব্দটি নাই। কিন্তু যদি এটা কাশ্মীরে একজন দেখতেন কিভাবে মিছিল করতো, কারো টু শব্দ নাই। এদের প্রতারণা। ভেরি নাইস, ইউ আর লুকিং নাইস। তো এই যে ওয়েট 5 মিনিটস, 10 মিনিটস প্লিজ। হ্যাঁ, তো এই যে প্রতারণা দেখতেছেন, আর কিভাবে প্রমাণ করবো যে এই দেশের মুসলমানেরা যে ইসলামী জজবা দেখায়, মুসলমান প্রেম প্রীতি, এটা আসলে প্রতারণা, ভণ্ডামি, হাতরামি, টোটালি রাজনৈতিক। এদের ইসলাম প্রেম রাজনৈতিক। ওই এখন সেই কি ফিক্রমপুরি, আহমকুল্লাহ মৌলবী, গাবগাছি, খালাজারি, সালাজারি, তারা কোথায়? ওই যার কাছে 1.5 ব্যাটারি 3 ফুটে মৌলানা 35 বছরের শিশু বক্তা কোথায়? তাদের তো টু শব্দটি করতে দেখতেছি না। কেন নয়? আমি এগুলো আগেই বুঝে ফেলেছি। আপনারা যে বুঝলেন, না বুঝলেন, যদি বুঝেন তাহলে ভালো, না বুঝলে বুঝবো আপনারা বাটপার। টু শব্দটি করতে দেখেন, ভারতের বামের, কলকাতার বামের মুখে কথা নাই, দিল্লির বামের দিল এখন আর দিলে ব্যথা পায় না, কারণ কাশ্মীরি মুসলমান মারা গেছে, পাকিস্তান মারছে, তো ওটা কোনো কথা নাই। দেখবেন বামপন্থীরা আর কথা বলতেছে না, কারণ কি? কারণ চীন হলো আব্বা, চীন হলো জেঠা, পাকিস্তান হলো আব্বা, তাই আর কথা নাই। কিন্তু এটা যদি ইসরায়েল মারতো একটা, এতক্ষণ দেখতেন মিছিল শুরু হয়ে যেত। ঠিক আছে? বামপন্থী, তারপর ইসলামপন্থী, মধ্যপন্থী সব চলে আসতো, কিন্তু এখন কারো কোনো শব্দ নেই। পৃথিবীর যত বাম, এরা হলো 1 নম্বর বাটপার। মনে রাখবেন, মানবাধিকার এদের হলো বাটপার। আমি বারবার বলে আসছি, আমি নিজে বাম রাজনীতি থেকে উঠে আসছি, তো তাই বললাম কথাটা, প্রমাণ হয়ে গেছে। যেই দিন দেখেছি এদের বাটপারে, আসলে এদের সবকিছু সিলেক্টিভ। এনজিওর ব্যবসা ঠিক আছে কিনা, আর পপুলিস্ট জিনিস আসবে। এরা দেখবেন যেগুলো করলে একটু, যেমন এই যে যখনই দেখবেন যে জুলাই আন্দোলনের যোগ দিয়েছে, কেন জানেন? ক্ষমতায় যাওয়ার জন্য। ওরা কিছু লোক দেখলে ওখানে চলে যায়। দেখবেন এরা ভিসা নিবে, সারাদিন আমেরিকার গালি দিবে, ভিসা নিবে আমেরিকার, সারাদিন পুঁজিবাদী দেশ গালি দিবে, ইউরোপে চলে যাবে। কেউ কি বাজাবে না, কানাডা যাবে। বাংলাদেশ ভারতের কমিউনিস্টেরা কেউ কি বাজায় না, কানাডা যায়। কেন কি বাজাও বাবা? উত্তর কোরিয়া যাও, চায়নাতে যাও, যাবে না। পুঁজিবাদীর গালি দেবে ওই সমস্ত। আর আমাদের বলবে আমরা ভারতের দালাল, আমেরিকার দালাল, ইসরায়েলের দালাল আমাদের বলবে। তারা আসলে কি? যে প্রসঙ্গে এখানে শিরোনামটা আপনারা দেখেছেন যে কাশ্মীরে মুসলমান হত্যা, মুসলমান এবং বামপন্থীরা নীরব। ওখানে লিখতে চাইছিলাম বামপন্থীদের বাটপারি, কিন্তু ওটা লিখলাম না, ওটা আপনাদের বললাম। আপনাদের কাছে ক্লিয়ার তো এখন। আমার যতই গালি দেন, আপনারা গালি দিতে দিতে আমার যদি ওই যে ভাবির পোলারদের মতো গালি দিতে দিতে মির্জা আব্বাসের মতো যদি আমার কুমাতেও পাঠান, তা ওই সত্যতার বদলাবে না। বদলাবে? এই যে বললাম যে বামপন্থীরা বাটপার, মুসলমানেরা বাটপার, এদের ইসলাম প্রেম এবং মানবাধিকার যে একটা বাটপারি, আর কতবার বলবো? অনেকে বারবার রিপিট করতেছি কেন? যে রিপিট করার বিষয়। এই কাশ্মীরে 20 জন মুসলমান মারা গেল, আমি ছাড়া তো কোনো বামপন্থী কথা বললো না। কাশ্মীরে হামলা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিল শেখ ফরিদ। ভারতের মুসলমান পাকিস্তান, এই জন্য বলেছি ভারতে যে মুসলমান থাকে এরা কিন্তু পেয়ারা পাকিস্তানি। এরা পেয়ারা পাকিস্তানি, প্রমাণ হয় বাংলাদেশে তো পেয়ারা পাকিস্তানি হবেই, মাস্ট। কারণ এরা নিজের দেশে 30 লাখ মেরেছে, তা নেই কথা বলে না, তো এরা অন্য দেশের লোক নিয়ে কথা বলে। এত পাকিস্তান প্রেমে মুগ্ধ। আল্লাহ যদি পাকিস্তানের পক্ষ নেয়, আল্লাহর বিরোধিতা করবে। আমি বারবার বলছি যে আল্লাহ স্বয়ং যদি ভারতের পক্ষ নেয়, পাকিস্তানের বিরুদ্ধে, আর আল্লাহর বিরোধিতা করবে, পাকিস্তানের বিরোধিতা করবে না, এরা হলো সেই মুসলমান। ভারতের মুসলমানরা নীরব, ভারতের বামেরা নীরব, ইউরোপের বামেরাও। কোনো বাম পত্রিকায় কোন ধরুন্ধতী রায়দের, এটা কিন্তু আসলে অরুন্ধতী রায় হলো ধুরন্ধতী রায়। এই চিঙ্কুবাম ধুরন্ধতী রায় এনজিও ব্যাপারী এখন আর তার কলাম আসে না, মানবাধিকার খতরেমে যায় না। এখন পিওকে যেখানে আজাদ কাশ্মীর নাম দিয়েছে তথাকথিত, সে আজাদ কাশ্মীরের লড়কে লেঙ্গে আজাদি আর কেউ বলে না। তাদের নেটওয়ার্ক, তাদের অনলাইন বন্ধ থাকলেও সমস্যা নাই, তাদের কথার বলার অধিকার বন্ধ করলে সমস্যা নাই।
তারা না খায় থাকলেও সমস্যা, চাল ডাল ওষুধ বন্ধ করলেও সমস্যা নেই। যত সমস্যা কেবল নরেন্দ্র মোদী আর ভারত। এই জন্যই বলেছি ভারতের বামেরা হইলো ১ নম্বর বাটপার, বাংলাদেশের বামেরা হইলো জুনিয়র বাটপার, আর বাংলাদেশের মুসলমানরা হইলো ১ নম্বর ফ্রড, আর ভারতের মুসলমান হইলো ডাবল ফ্রড। প্রমাণ হয়ে গেছে তো। ইরান প্রেমে দেখি, ইরান প্রেমে তাদের দিল কান্দে, কিন্তু কাশ্মীরের মুসলমানরা কাশ্মীরের মারতেছে। এখন কোন মিছিল বাড়াতে দেখেছেন কাশ্মীরে? কাশ্মীরে এই যে ভারত অধিকৃত কাশ্মীরে কোন মুসলমান তাদের পক্ষে মিছিল করেছে? ভারতে তো মিছিল করলে কেউ পিটায় না, মারেও না, করে না কেন? কিন্তু ভারত অধিকৃত মানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ২০ জন মুসলমান মেরে ফেললো, পাকিস্তানের ভিতরে কোনো মিছিল করেছে? বরং ভারতের মন্ত্রী, পাকিস্তানের মন্ত্রী কি বলেছে জানেন? বলছে এরা হচ্ছে ভারতের মতোই শত্রু। সেই জন্য আরেকটা উদাহরণ দেয়, এই যে আওয়ামী লীগের ভাইরা যতই মোল্লা বিরোধী দেখান, যতক্ষণ আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতা না করবেন, মোল্লা কোনোদিনই আপনার আপন হবে না। পাকিস্তান আওয়ামী লীগ যেদিন টোটালি পাকিস্তান প্রেম দেখাবে, সেই দিন মুসলমানেরা, বাংলাদেশের মোল্লারা আর মিলিটারি ভারত আওয়ামী লীগকে ভালোবাসতে পারে, সেটা আলাদা কথা। এই জন্যই লিখেছিলাম যে ৭১ মোল্লা আর মিলিটারি একসাথে যায় না। আমার কথা প্রমাণ পেয়ে গেছেন তো। কাশ্মীরের খাঁটি মুসলমান মারলে বাংলাদেশের মুসলমান টু শব্দটি করে না, কোনো মাদ্রাসা থেকে মিছিল হয় না। কিন্তু ৪,০০০ মাইল দূরে, ৫,০০০ মাইল, ৬,০০০ মাইল দূরে গেলে তখন কিন্তু জজবা জাগে, ভারতে কিছু হলে জজবা জাগে। আমার বক্তব্যের সামারিটা কি, যেটা আপনাদের জন্য বলার জন্য আসছে প্রিয় দর্শক, এই যে বাংলাদেশের মুসলমান এবং বামপন্থী, ভারতের মুসলমান ও বামপন্থী, এরা হচ্ছে টাউট বাটপার। এদের মানবাধিকার এবং ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এই জজবা এটা টোটালি ফ্রডিং, টোটালি ভারত বিরোধিতা করার জন্যই তারা মুসলমানদের পক্ষে নেয়, ভারত ভাঙার জন্য। বলেছি আগেই যে চিঙ্কুমামেরা ভারত ভাঙার জন্য অস্থির। 95% চিঙ্কুমাম ভারত ভাঙার স্বপ্ন দেখে, আর 95% মুসলমান ভারতকে গজওয়াতুল হিন্দ করার স্বপ্ন দেখে, আর বাংলাদেশের 100%ই স্বপ্ন দেখে গজওয়াতুল হিন্দের জন্য, বামেরাও। এই জন্য দেখবেন বাম আর মুসলমান এক হয়ে যায়। দেখেছেন তো, তারা চুপ। পাকিস্তানের সমালোচনা, পাকিস্তানের কোনো বদনাম হবে, এই ব্যাপারে বাম আর মুসলমান টু শব্দটি করবেন না। ২২ কেন ২০০ ৩০০ পাশা ৩০ লাখ মারল না। যাই হোক, এরা এরকম বাট পারে, বেটু কিছু কবার নেই। জি, ঠিকই বলেছেন। একজন লিখেছেন, আমাদের দেশের মুসলমানরা এখন জানি দেখতেই পাচ্ছে না, কাশ্মীরে মুসলিম হত্যা করেছে পাকিস্তান, কোথায় মানববন্ধন, কোথায় ডাকাডাকি, ভারতের বামরা কোথায়? জি, বাংলাদেশে বামেরা নেই, ভারতের বামেরা আসবে কি হয়? তারপর দেখেন, এই যে দেখেন এক বাটপার চলে এসেছে, এই যে এক বাটপার, মানে ধান বানতে শিবের গীত গাইতে আছে। এই দেখেন, দেখছেন? তাও বলবে না পাকিস্তানি, তো পাকিস্তানের মানে কি বলবো আর, পাকিস্তানের ব্যাপারে তাদের বেদনা বুঝতে পারছেন তো? না, এরা পাকিস্তান যাবে না, এরা ইউরোপে যাবে, পাকিস্তান যাবে না। My grandfather also came from Tangail. Also during that time, I really enjoyed his accent. Thank you very much. জি, সৌদি আরব আর আরব যুক্তরাষ্ট্র এর আগে আমরা চলে এসেছি। জি, এই যে আরেকজন, এই যে আরেক পাখি, এই যে আরেক পাখি বান্দির পলা চলে আসছে, এই যে পাখি বান্দির পলা চলে আসছে, ঠিক লেগে গেছে। জি, ঠিকই বলেছেন। তারপরেও এদের হুঁশ নাই, তারপরেও হুঁশ নাই, তারপরেও বঙ্গবন্ধুর এই সমালোচনা তাদের করতে হবে। জি, এরা জি, ফরিদা, ইসলাম আসলে একটা, জি, রাজনৈতিক ব্যবসা এবং ব্যবসা বাংলাদেশে অবশ্যই। বামপন্থীদের জন্য ইসলাম একটা ব্যবসা। হ্যাঁ, এখানে নেট বন্ধ করে দিয়েছে। কারো কোনো এখন কোনো আলাপ নাই। কোনো কলাম বামপন্থীরাও লেখে না, মিছিলও করে না কেউ, মুসলমানেরাও না। জি, ঠিকই বলেছেন। এখন আর বাঙ্গুরা কোনো কথা বলবে না। জি।
এখানে কিছু লেখা আছে ওটা আমি পড়তে পারবো না ভাই। ইন্টারেস্টিং। ঠিকই বলেছেন, এরা হলো ভারত আর হিন্দু বিরোধী। একজন লিখছেন ভাই এত তথাকথিত প্রচারিত মানুষ, এরা তো বামেরা মানুষ হয় নাকি? ভণ্ড বামেরা। এদের চেয়ে মুসলমান মোল্লাদের চাইতে এরা বেশি ভণ্ড বামেরা, চরম ভণ্ড। জি ঠিকই বলেছেন, বাংলাদেশ দুটি ভণ্ড। ভণ্ড না, শিয়ানা জাতে মাতা তালে টিকারা, ভণ্ড তো বটেই। জি, ধন্যবাদ আপনাদের। একজন লেগেছে 140 জনের বেশি, 200 জন 15 দিন আগে মারা গেছে, এখন মধ্যে 300-400 হয়ে গেছে। ঠিকই বলেছেন যে সোনার উপর পানিতে ধুলেও পাকিস্তানের যারা যারা মানুষ হবে না, ঠিকই বলেছেন। সুপ্রিয় দর্শক, ভেবেছিলাম অনুষ্ঠানটা 20 মানে এই আলোচনাটা 20 মিনিটে শেষ করবো, 5 মিনিট বেশি হয়ে গেছে, আর 1 মিনিট সময় নিচ্ছে আপনাদের কাছ থেকে। শিরোনামটা আপনারা দেখেছেন, কাশ্মীরে মুসলমান হত্যা, কাশ্মীরে মুসলিম হত্যা, মুসলমান ও বামেরা নীরব। এবং এই জন্য বারবার বলেছি, বামেদের মানবাধিকার এটা একটা ফাতরামি, বদমাইশি, তাদের মানবাধিকার বলতে কিছু নেই। আসলে ভারত বিরোধিতা, ইসরায়েল বিরোধিতা ছাড়া আর জঙ্গি মুসলমানদের পক্ষ নেওয়া ছাড়া তাদের কোনো মানবাধিকার নাই। এটা প্রমাণ হয়ে গেছে পরশুদিন। বেলুচিস্তান নিয়ে তো বলবেই না, আজাদ কাশ্মীর, তথাকথিত আজাদ কাশ্মীর, যেটা আসলে পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেটা নিয়েও তারা কথা বলে নেই। এটা প্রমাণ হয়ে গেছে। আর মুসলমানরা আরো বদমাইশ, এদের ইসলাম প্রেম কিচ্ছু না, এদের কাছে আল্লাহ প্রেম, রসুল প্রেম, নবী প্রেম, কোরআন প্রেম, মুসলমান প্রেমের সাথে পাকিস্তান প্রেম বড়। ঠিক যেমন বামদের কাছেও চায়না আব্বা আর পাকিস্তান চাচার প্রেম বড়, সেটা আমরা এই তো পরশুদিন প্রমাণ হয়ে গেছে, টু শব্দটি করেনি এবং ভবিষ্যতেও করবে না। সুতরাং এই যে মুসলমানদের ইসলামী জজবা, এটা টোটালি রাজনৈতিক ব্যবসা, ধর্মীয় ব্যবসা, আর বামদের হইল বামদের রাজনৈতিক ব্যবসা। শুধু একটা যদি মরত ভারতের অধিকৃত, অধিকৃত না, এটা তো ভারতেরই অংশ, ভারতের যে অংশে আছে, ভারতের যে অংশে কাশ্মীর, যেটা ভারতের অংশ, সেই কাশ্মীরে যদি একটা মুসলমান মারা যেত, দেখতেন মিছিল কাকে কয়। এরপরে যখন এই চিঙ্কু মামেরা যেদিন কাশ্মীরে মিছিল করবে, দেখবেন ওদের আমি কি বলি, ওদের এই বাটপারদের আর মুসলমানদের। ইসরায়েল নিয়ে কথা বলে, ইসরায়েলি মুসলমান, গাজাতে মুসলমান মালে ফালাফালি করে, এখন এগুলা আজাদ কাশ্মীর নামে, তথাকথিত আজাদ কাশ্মীর, এটা পাকিস্তান অধিকৃত, ভারতেরই অংশ, এটাও পিওকে নিয়ে কোনো কথা নেই। এর বাটপারি চিনে রাখেন। এই কিছু বাটপার এখানেও এসেছে, কিছু চিঙ্কুবাম এসেছে, কিছু কিছু পেয়ারা পাকিস্তানি এসেছে, তবুও পাকিস্তানের এর মায়েরও যদি ধর্ষণ করার সামনে, তো পাকিস্তানের বিরুদ্ধে এরা কথা বলবে না, বলেনি, প্রমাণ হয়ে গেছে, বহুবার প্রমাণ হয়েছে। হ্যাঁ ঠিকই বলেছেন যে বাঙ্গুরা জাতে মাতার তালা ঠিক, বাঙ্গু মুসলমান এবং বাম দুইটাই জাতে মাতার তালা ঠিক। পাকিস্তানের বেলায় কথা নাই, ভারতের বেলায় হইলে এতক্ষণ গদি হটাও মদি হটাও শাহবাগে এতক্ষণ মিছিল হইতো। ধন্যবাদ সকলকে, দেখা হবে। আজকে শরীর অবস্থা ভালো না, একটা মাত্রই অসুস্থ আমি, একটা মাত্র লাইভ করবো রাতের 11টায়, কাশেম চাচা ইসমাইল সাহেবের চ্যানেল 60। জি, ভালো থাকবেন সবাই।